জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা শুরু করব প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোজন, অর্থাৎ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে শম্ভুচরণ মল্লিকের মিলন। এই শম্ভুচরণ মল্লিক হচ্ছেন সুদীর্ঘ 14 বৎসর কাল যাবৎ ঠাকুরের সেবায় বা বিভিন্ন ভরণ পোষণে কাটিয়ে গেছেন মথুরবাবু। তিনি চলে যাওয়ার পর পানিহাটির মণিমোহন বাবু কিছুদিন ঠাকুরের খরচা চালিয়েছিলেন। এই শম্ভুচরণ মল্লিক হচ্ছেন ঠাকুর দ্বারা নির্ধারিত দ্বিতীয় রসদদার। তার সঙ্গে ঠাকুরের কিভাবে মিলন হলো এবং তার পরবর্তী ঘটনা ইত্যাদি এই অধ্যায়টিতে আমরা পাঠ করব। আজ থেকে আমরা এই অধ্যায়টি শুরু করছি। আজ আমরা এই অধ্যায়ের প্রথম দিন পাঠ করছি, পর্ব 295, পৃষ্ঠা 190, প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোজন। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। মহালীলা শ্রী প্রভুর অমৃত কথন, ঐশ্বর্য যাবৎ এ বে সব সঙ্গোপন। ভক্ত যাহা মহৈশ্বর্য হেন প্রকৃতির, ধরা বোঝা মানুষের অতীব বুদ্ধির, ধরা বোঝা মানুষের অতীত বুদ্ধির। নিরক্ষর এবে কিন্তু সব শাস্ত্র জানা, যাবতীয় মতে পথে অসাধ্য সাধনা। পুং দেহে প্রকৃতি ভাব বিধি বিপরীত, প্রবীণ বয়সে ভাসে বালক চরিত। জৈব ধর্ম যাবতীয় অঙ্গে বিলিখন, যদিও ব্রহ্মজ্ঞ নিজে কারণ কারণ। এদিকে সংসারী পুরা সব বিদ্যমানে, মাতা দ্বারা ভাতুষপুত্র সদর ভাগিনে। পুত্র কন্যা রূপে ভক্ত হাজারো হাজার, তথাপি সন্ন্যাসী ত্যাগী কল্পনার পার। এক রূপে বিধিবদ্ধ সকল পালন, বার তিথি ভালো মন্দ সূক্ষ্ম কুক্ষণ। অন্য পক্ষে বিধি মুক্ত বিধির বিরোধ, অমাকি পূর্ণিমা শুভা শুভ নাহি বোধ। শ্যামাগত মন প্রাণ এদিকে আবার, তিল না দেখিলে মায়ে দুনিয়া আধার। মা জানে সকল তিনি কেবল ছাওয়াল, এদিকেতে ভাবাতীত 6 মাস কাল। কভু হাসে কভু কাঁদে কভু নাচে গায়, কখনো বা ভূমি সজ্জা কখনো খটকায়। কখনো বালক ভাবে যুবক, কখনো কখনো পৌগণ্ড ভাবে নানা আচরণ। কখনো বা ত্রস্ত চিত বালকের চেয়ে, কখনো কেশরী ভীত বিক্রম দেখিয়ে। কখনো কভু গায়ে বেশভূষা কখনো উলঙ্গ, কখনো সভার মধ্যে কখনো নিঃসঙ্গ। কখনো বা দেহ ঘরে কখনো বা নাই, কোথাকার কি ঠাকুর অপূর্ব গোসাই। অপরূপ শ্রী শ্রীদেব অতুল প্রতিম, যাদৃশায় রামকৃষ্ণ। অপরূপ শ্রী শ্রীদেব অতুল প্রতিম, যাদৃশায় রামকৃষ্ণ তদৃশায় নমঃ। ভক্তি ভরে রাখি তাঁর পাদ পদ্মে মতি, এক মনে শুনো মন লীলার ভারতী। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃত কথা এ যতই আমরা বুঝতে চেষ্টা করি আমাদের বুদ্ধির অতীত, কেননা তিনি নিরক্ষর কিন্তু সব শাস্ত্র জানা, সমস্ত পথেই তার সাধনা করা। তার দেহ পুংদেহ কিন্তু ভাব বিপরীত। তিনি বয়সে প্রবীণ কিন্তু স্বভাবে বালক। আছে জৈব ধর্ম কিন্তু তিনি সব কিছু কারণের পার। এদিকে সংসারিক পরিপূর্ণভাবে
তার মা আছেন, স্ত্রী আছেন, ভাই আছেন, ভাতৃপুত্র অর্থাৎ ভাইপো আছেন, বোন আছেন, সবাই আছেন, কিন্তু সব থেকেও তিনি সমস্ত কিছু ত্যাগী সন্ন্যাসী। এক রূপে বিধিবদ্ধ, সবকিছু মানামানি করে চলেন, সুক্ষণ কুক্ষণ মানেন, টিকটিকি হাঁচি সবকিছু মানেন, অন্যদিকে আবার কিছুই মানেন না, অমাবস্যা পূর্ণিমা কি মাঝে মাঝে ভুলেই যান। কখনো বালকের মতো, কখনো অন্যরকম, কখনো মাই তার সবকিছু মায়ের ছাওয়াল বলে মনে করেন, কখনো মায়ের কথা ভুলেই যান, কখনো ভূমিশয্যায় থাকেন, কখনো খাটের ওপরে শোয়েন, কখনো বালক ভাব, কখনো যুবক ভাব, কখনো পৌগণ্ড ভাবে আচরণ করছেন, কখনো বালকের চেয়েও ভীত, কখনো তার তেজ দেখে সিংহ ভয় পেয়ে যায়, কখনো গায়ে বেশভূষা আছে, কখনো উলঙ্গ, কখনো সভার মধ্যে থাকছেন, কখনো নিঃসঙ্গ, কখনো বা তার দেহবোধ আছে, কখনো সেটাও নাই। ঠাকুর যে কি কোথাকার, এসব ভাবতে গেলে আমাদের বুদ্ধির অতীত হয়ে যায়। তাই বলছেন, ভক্তি ভরে রাখি তার পাদ পদ্মে মতি, এক মনে শুনো মন লীলার ও ভারতী। নানান ভাবের ভক্ত প্রভু অবতারে, কেহ কেহ চায় প্রভু একা ভোগিবারে। সহধনজন দ্বারা নন্দিনী নন্দন, প্রকাশ প্রচারে ইচ্ছা করে না কখনো। মথুর আছিল ভক্ত এহেন প্রকার, মনোবাঞ্ছা প্রভুদের পুরাইলা তার। 14 বর্ষ ব্যাপী সেবিয়া প্রভুরে, মর্তে রাখি পুণ্যতনু এবে কালীপুরে। আর রূপ ভক্ত মধুকর জাতি, ফুলের সৌরভ গন্ধ প্রচার প্রকৃতি। ক্রমে ক্রমে এ জাতির ভক্তগণ জুটে, অপরূপ বিশ্বগন্ধ প্রভুর নিকটে। ঠাকুরকে কয়েকজন ভক্ত কি করেন না, সম্পূর্ণ একার করে চান, তিনি একাই ঠাকুরকে সম্পূর্ণ রূপে ভোগ করবেন। ঠাকুর এবং তার পারিপার্শ্বিক যারা আছেন, ধন জন দ্বারা নন্দিনী নন্দন সবকে নিয়েই একসাথে নিয়ে থাকতে চান। এইরকমই একজন ছিলেন মথুর বাবু। তিনি একটানা 14 বছর ঠাকুরকে নিয়েছিলেন এবং ঠাকুরও তার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। আর বাকি যারা ভক্ত তারা হচ্ছে গিয়ে মধুকর জাতি, অর্থাৎ আসে ফুল ফুটলে পরে আসে, মধু খায় চলে যায়। এরপরে একজন আসছেন, যিনি হলেন শম্ভু মল্লিক বা শম্ভুচরণ মল্লিক। তার কথাই আমরা আগামী দিনে জানবো বা পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।